জলের মধ্যে নুন হলুদ দিয়ে ফুটতে দিলাম ঢাকা দিয়ে। আর সবজিগুলো সব কেটে নিয়েছি, মিষ্টি আলু, ঝিঙে, পটল, বিনস, আর ডালটা আগে থেকে ভিজিয়ে দিলাম। নমস্কার, বাংলা ধুনে রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজ ওয়েদার 42 ডিগ্রি, প্রচুর গরম। আর এই গরমে কি খাওয়া যায়, চলুন আজকের এই রেসিপিগুলো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নেওয়া যাক। বন্ধুরা, মটর ডালটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। ডালটা ভিজুক, ততক্ষণে ডালটা সম্বুরা দিয়ে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ ডালটাকে সম্বুরা দেব। ডালটা সম্বুরা দিয়ে নিলাম। আর এখানে একটু ঝিঙে গোল করে কেটেছিলাম, এই ঝিঙেগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণে নুন হলুদ দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিলাম। এখানে সবজিগুলো সব কেটে নিতে হবে। মিষ্টি আলু, ঝিঙে, পটল, বরবটি, পেঁপে, আলু, কুমড়ো, যা কিছু সবজি ঘরে আমার ছিল সব রকম সবজি এখানে আমি কেটে নিলাম। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে। জল ফুটতে দিয়েছি, এই জলটা ফুটবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে জলটা ফুটে উঠছে, ঢাকা দিয়ে দেব। আর জলটা ফুটে উঠেছে যখন, তখন এবার এই যে আগে থেকে রেখেছিলাম কেটে, এই সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। একটুও তেল দেব না। এই সবজিগুলোর মধ্যে যেরকম ঝিঙে, মিষ্টি আলু, আলু, পটল, বরবটি, বেগুন, এগুলো আমার ঘরে ছিল, একটু গাজরও ছিল, কুমড়ো, আর এই ধরনের সমস্ত নরম সবজিগুলো কেটে নিয়েছি। ডালটা কিন্তু ভিজে গেছে, ডালটাকেও পেস্ট করে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো নুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে আমি গাছ পাকা লাল লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা পেস্ট করে নিচ্ছি, পুরো পেস্ট করে নিই, ডালটা কিন্তু একটু গোটা গোটা আছে, এরকম ভাবে পেস্ট করেছি। জলটা দেখুন ফুটে উঠেছে, নুন হলুদ দেওয়া জলটা যখন ফুটে উঠেছে, তখন এবার এখানে প্রথমে আলুটা দেব। আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা দিলাম, পেঁপেটা দিলাম। আবার কিছুক্ষণ পর এই যে ডালটা বাটা হয়ে গেছে, কিছুক্ষণ পর এখানে দিয়ে দিলাম কুমড়োটা। এবার আস্তে আস্তে শক্ত সবজিগুলো আগে দেওয়া হয়ে গেছে, এরপরে যেই সবজিগুলো একটু তাড়াতাড়ি হয় সেই সবজিগুলো দিয়ে দিলাম এক এক করে। পটল, ঝিঙে, বরবটি, সব সবজিগুলো ভালো করে দিয়ে ফুটতে দিয়েছি। ফুটেছে, সেদ্ধ হবে। সেদ্ধ যখন হয়ে গেছে ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, ঝোল হয়েছে সবজিগুলো। ঝিঙেটা দিলাম, ঝিঙের পুরো খোসা ফেলিনি, শিরা মোটাগুলো ফেলেছি, আর একটু একটু খোসাও রয়ে গেছে। এবার ঝিঙেটা দেওয়ার পর অনেকটাই জল বেরিয়েছে, তারপরে বেগুনটাও দিয়েছি। এই ঝোলটা যখন হয়েছে, পরিমাণে নুন দিচ্ছে কিন্তু, যেহেতু সবজিগুলো দিয়েছি সবজির পরিমাণ। আর ডালের বড়া যেভাবে আমরা মুইঠা করি, ডালের বড়াগুলো ওই ঝোলের মধ্যে হালকা করে দূরত্ব বজায় রেখে দিয়ে দেবো ওপর থেকে, আর দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেটাকে বলি আমরা ঝোল বড়া। এই দেখুন বড়াগুলোকে আমি দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। ওই যে ঝোলটা ফুটছে, ফোটার টেম্পারেচারে ডালগুলোর বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু একটার সাথে লাগেনি বা ভেঙে যায়নি। এরকমভাবেই আপনাকে খেয়াল করে করতে হবে। আমিও সেইভাবেই করেছি, যাতে ডালের বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ভেঙে না যায়। তাহলে এই গরমে এরকম সবজি আর এই ডাল বড়া বা ডাল বড়া যে ঝোল বা ঝোল বড়া, সেটা কিন্তু দারুণ লাগবে খেতে। বন্ধুরা,
দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এবার এখানে কিছুটা কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকদিন নতুন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। এখন এবার যখন পুরো কমপ্লিট হয়ে গেছে, নাবানোর আগে এই গোলমরিচগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। সাথে দেব একটু কালো জিরে আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে নেব। নিয়ে সেই গুঁড়োটা নাবানোর আগে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোল বড়া রেডি হয়ে গেছে, ওভেন অফ করে দেবো। এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম গোলমরিচ আর কালো জিরের গুঁড়ো দিয়ে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে, আর ঢাকাটা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। এই এত গরমের মধ্যে এরকম হালকা রান্না খেয়ে শরীর সুস্থ রাখুন। ওভেন অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রাখবো, আর গরম গরম এটাকে বেলে নেব। এখানে প্রথমে ভাতটা দিয়ে নিলাম, আর তারপরে নুন দিচ্ছি, দেব গন্ধরাজ লেবু, একটা লঙ্কা দিচ্ছি, মটর ডাল ঝিঙে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তিল পটল যেটা তিল বাটা দিয়ে রান্না করেছি, পটলটা ভেজে নিয়ে দিলাম ঝোল বড়া। আর তিল পটলটা এর আগে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ডাল, তিল পটল আর ঝোল বড়া আজকের মেনু। এই গরমে এইরকম খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, মন ভালো রাখুন। আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আবার দেখা হবে।